যখন দুই সেনাবাহিনী মুখোমুখি দাঁড়াল, তখন দৈত্যাকৃতি যোদ্ধা জালুত বা গলিয়াত রাজা তালুত বা সল এর সেনাবাহিনীর যে কোনো একজন সৈন্যকে একক যুদ্ধে আহ্বান জানাল। সে সময় যুদ্ধের এমনই রীতি ছিল, একজন বনাম একজন। জালুত শুধু যুদ্ধই নয়, নিজের অসীম শক্তি ও ভয়ঙ্কর চেহারাও প্রদর্শন করতে চেয়েছিল। তার বজ্র গর্জনের মতো কণ্ঠ শুনে তালুতের সেনারা ভয়ে কাঁপতে লাগল। কারোর মধ্যে এতটুকু সাহসও রইল না যে সামনে এগিয়ে আসবে। রাজা তালুত ঘোষণা করলেন, যে ব্যক্তি জালুতের সঙ্গে যুদ্ধ করবে তাকে তিনি তার সুন্দরী কন্যার সঙ্গে বিবাহ দেবেন। কিন্তু এত বড় লোভনীয় প্রস্তাবও সৈন্যদের ভয় দূর করতে পারল না। চারদিকে নেমে এলো মৃত্যুর মতো নীরবতা। ঠিক তখনই সবার বিস্ময়ের মধ্যে এক তরুণ সামনে এগিয়ে এলো। শত্রুপক্ষের দিক থেকে ঠাট্টা ও হাসির গর্জন শোনা গেল। এমনকি তালুতের নিজের সৈন্যরাও অবিশ্বাসের দৃষ্টিতে মাথা নাড়ল। এই তরুণটির নাম ছিল দাউদ আলাইহিসসালাম। তিনি ছিলেন বাইতুল্লাহম শহর বেথলেহেমের এক সাধারণ পরিবারের সন্তান। তার বৃদ্ধ পিতা তার ৩ জন বড় ছেলেকে রাজা তালুতের সেনাবাহিনীতে পাঠিয়েছিলেন, কিন্তু কনিষ্ঠ ছেলে দাউদকে তিনি যুদ্ধে অংশ নিতে দেননি। বরং তাকে নির্দেশ দিয়েছিলেন সেনাবাহিনীর জন্য খাবার পৌঁছে দিতে, প্রয়োজনে সাহায্য করতে এবং প্রতিদিন যুদ্ধের খবর এনে বাবাকে জানাতে। দাউদের সাহস দেখে রাজা তালুত বিস্মিত হলেন। তিনি বললেন, তোমার সাহস প্রশংসনীয়, কিন্তু তুমি ওই ভয়ঙ্কর যোদ্ধার সঙ্গে পাল্লা দিতে পারবে না। শক্তিশালী যোদ্ধারাই সামনে আসুক। কিন্তু দাউদ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। দৃঢ় কণ্ঠে তিনি রাজাকে জানালেন, হুজুর, গতকালই আমি একটি সিংহকে হত্যা করেছি যে আমার বাবার ভেড়ার পালের ওপর আক্রমণ করেছিল, আর অন্য একদিন আমি একটি ভাল্লুককেও মেরেছি। আমার বাহ্যিক রূপ দেখে আমাকে বিচার করবেন না। আমি মানুষ বা হিংস্র জন্তুকে ভয় পাই না। তরুণ দাউদের এই দৃঢ় বিশ্বাস ও সাহসী বক্তব্যে রাজা তালুত গভীরভাবে প্রভাবিত হলেন। কিছুক্ষণ নীরব থেকে তিনি বললেন, হে সাহসী যুবক, তুমি যদি সত্যিই প্রস্তুত থাকো, তবে আল্লাহ যেন তোমাকে রক্ষা করেন এবং তোমাকে শক্তি দান করেন। এইভাবেই এক সাধারণ রাখাল বালক আল্লাহর ওপর অগাধ বিশ্বাস নিয়ে ইতিহাসের এক মহাকাব্যিক মুহূর্তের দিকে এগিয়ে গেল।